আজকে পবিত্র শুভ ভাগবত প্রত্যেকটি ব্যক্তি প্রতি প্রত্যেক অস্তিত্ব এই দেশে প্রত্যেক পরিবার প্রত্যেক ব্যক্তি এবং প্রতি প্রত্যেক অস্তিত্বকে আমি আমার আন্তরিক হার্দিক আধুনিক আনত অভিবাদন এবং নমস্কার ও প্রণাম নিবেদন করছি প্রত্যেকে ভাগবত ঈশী চেতন সংস্কৃতিকে। আমার সুধী সজ্জন শুভ সচেতন আমার স্বজন সুজন প্রিয়জন পরমাত্মীয়গণ প্রতি প্রত্যেকে দীর্ঘ নীরব সুস্থ সুন্দর এবং সামগ্রিক ইষ্টময় জীবন আমি আমার সামগ্রিক অস্তিত্ব দিয়ে নিবেদনের চেষ্টা করছি। আমার তমসা দুদীর্ণ করে ওই অচ্ছেদ্য বর্ণ মহান পুরুষ যিনি ইষ্ট প্রতীকে আবির্ভূত হয়ে আমাদের কাছে আজও হাত ছাড়িয়ে দিচ্ছে, ডাকছে, অপেক্ষা করছে এক অনন্ত প্রতীক্ষা দিয়ে। তার কাছে আমরা গিয়ে বসি, তার চরণ প্রান্তে আমরা সমবেত হই। শ্রী শ্রী ঠাকুরের সামনে অগণিত মানুষ টুকরো টুকরো কথা, টুকরো টুকরো জিজ্ঞাসা প্রশ্ন তার চরণ বন্দনা করে যাচ্ছে। আর মোটর বাইকের পেছন থেকে নামলেন গোবর মজুমদার, যিনি আমার বাবা, আমার ঋত্বিক দেবতা। আমাকে হাত করে ঠাকুরের কাছে নিয়ে গিয়েছিলেন, যিনি আমাকে সব মন্ত্রে দীক্ষিত করেছেন, যিনি আমাকে হাত ধরে প্রত্যেকের দরজায় দরজায় আমার এই যে আত্মীয় কুলের স্নেহ ছায়ায় হৃদয়ের আশীর্বাদ। ঠাকুর হঠাৎ খেতন গোসাইয়ের দিকে তাকিয়ে বলছেন, তুই খুব জোরে জোরে চালাতে পারিস খেতনা? খেতন গোসাই কালো, বেশ মোটা, ঘাটটা খুব শক্ত। ঠাকুরের দিকে তাকিয়ে করে হাসতে হাসতে বললেন, আমি তো জোরেই চালাই। খুব জোরে চালাতে পারিস? হ্যাঁ, খুব জোরেই তো চালাই আলাম আমি। একবার এক পা দিতে দেখি এখানে খুব জোর চক্কর মারতে পারিস? হ্যাঁ, মারতো দেখি। খুব জোরে একবার মোটরের জায়গায় থামলে বিস্ফারিত চোখে অবাক করার দৃষ্টিতে শ্রী শ্রী ঠাকুরের দিকে তাকান। ঠাকুর বলছেন, তুই কি শুধু ওই ছড়ির ভেতরে সোনার টোপরটাই দেখেছিস? আমার ভালোবাসা দেখিস না? আমার টান দেখিস না? আমার প্রাণ দেখিস না? সারা পাগল বেহুতে করে সারা টাকা পুরি করে সারা মেয়ের মধ্যে যখন ভালোবাসা বেঁচে ছিল, ভালোবাসা বেঁচে ভালোবাসি সারা টাকা দরকার ছিল আমার চলে দেখে। কত টাকা দরকার তোর? টাকা গোলমাল পৃথিবীতে চিরকাল আছে, ছিল, থাকবেও অনন্তকাল করে। মাল চিরকাল গোলের মধ্যেই বাস করে। যে থামতে পারে, জানতে পারে, বুঝতে পারে, ধরতে পারে, সে চিরকাল। তিনি আমাদের ওখান থেকে জলটি ফেলে দিয়ে দুধটি চেটে পুটে তুলে নিয়েছেন। দেওঘরে যাব, ন্যাশনাল মেডিকেল কলেজ। ঠাকুরের কনিষ্ঠ আত্মজ বসে আছেন, দাঁড়িয়ে আছেন, তার ভাইভা পরীক্ষা। সামনে শিক্ষক মন্ডলী, আর এই শিক্ষক মন্ডলী তাকে একের পর এক জিজ্ঞাসা এবং প্রশ্ন করছেন। হঠাৎ বলছেন, তোমার নাম কি? প্রচেতারঞ্জন চক্রবর্তী। একজন যিনি পরীক্ষক, তার নাম ডক্টর দেবেন ঘোষ, তিনি বলছেন, ও যারা সঙ্গী না, সে সব ক্ষেত্রে মাদাত্মা সর্বভূতাত্মা বলে বুঝতে পারে, তাই পরোপকার করতে পারে না, তাই কখনো পরের উপকার করতে পারেননি। আজকে এই পূর্ণ ভাগবত এই লাগ্নিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে থেকে একটা স্মৃতিকে রোমন্থন করে, একটা স্মৃতিকে ফিরিয়ে। এটা হচ্ছে মার্চ মাস, সামনেই এপ্রিল মাস, 9 এপ্রিল। আমি যে জীবন থেকে জন্মগ্রহণ করেছিলাম, আমি যে মানুষের কাছ থেকে পবিত্র পূর্ণ বীজ মন্ত্র পেয়েছিলাম, আমি যে মানুষটির হাত ধরে ধরে হেঁটেছিলাম, আমি যে মানুষটির হাত ধরে এসে আমার জীবন দেবতাকে সন্দর্শনে সম্ভব করার, সহবাস করার, সান্নিধ্যে সাহচর্য লাভ করার সুযোগ পেয়েছিলাম। আমার সেই শব্দটা শুনে
ঠিক ওরকম করে একদিন আস্তে আস্তে বঙ্কিম রায়দা ছিলেন, তিনি একটা জোর প্রশান দিয়ে ধমক দিয়েছিলেন, আমি এরকম করে শিক্ষায় গেছিলাম, পাবনার ভাষা বলে আটাশ লাগা ভাব, আটাশ খায় গেছিলাম, ওই রকম একটা ধমক খায় এরকম দাঁড়ায় গেছিলাম। ঠাকুর ভুরু কুচকা কত বছর বাদে ধ্রুব হয়ে আমার সামনে অবলম্বনের মতন আমাকে হাতে ধরে রেখেছেন। তুই আর কি করবো শালা, খাবো দাবো আর চলে বেড়াবো, ফট করে লাভ দিয়ে গিয়ে আবার সেই শব্দটা শুনলাম। আজকে আমি তাই করি, খাই দাই আর চলে বেড়াই। যেদিন খোকন সাহা আমাকে বললো 5 তারিখ তো এগিয়ে আসছে, হেমায়তপুর যাবেন না, ওই দূরভাষে শব্দের স্পন্দন শুনে লাফিয়ে বললো হ্যাঁ যাবো। তারপরেই বললাম যাবো কি করে, আমার কাছে তো টাকা নেই। খোকন সাহা ব্যবস্থা করলেন, ব্যক্তিগত উদ্যোগেই হোক আমি জানি না, তা সেই ব্যবস্থায় এসে পৌঁছালাম। আসার সময় হোক আমি প্রার্থনায় বসতাম না, বাবা একটু জমে গেলে আমি সরে পড়তাম। আর সেই সময় বাবা একদিন টাকার ঘাট ঘুরায় দেখে যে প্রার্থনার শেষে আমরা কেউ নাই, ভাইরা আছে আমি নাই। বাবা একদিন শিলমোহর লাগায় নিয়ে আসি, তোর ভবিষ্যৎকে আমার জানা আছে, তোর পাথায় একটা শিলমোহর লাগায় নিয়ে আসি। ঠাকুর বসে আছেন পার্লারে, বাবা আমার হাত ধরে ছাগলের মতন ছেঁচড়াতে ছেঁচড়াতে নিয়ে এসে প্রণাম করে হাঁটু গেড়ে বাবা এর করে বসেছেন। ঠাকুর কি খবর? বাবা বলছেন খবর তো সব ভালোই, একটা আকামের খবর আছে। কি আকাম? দেখেন আমি আপনাকে ভালোবাসি, অবশ্য ভালোবাসা বলতে আপনি ভালোবাসার যেসব কথা কন ওই রকম ভালোবাসি না, ভালোবাসা বলতে আমি যেমন বুঝি ওই রকম করে। আমরা পরশুদিন আশ্রম থেকে আমাদের গন্তব্যস্থানে যাব, একটু আমরা করি। আর আমার একটি আবেদন আজকে আপনাদের করছি, কারণ আমি আগামীকাল বলতাম কিন্তু আজকে জানি রাজবাড়ির থেকে যারা এসছেন রাত্রি চলে যাবেন। তাদের একটা আবেদন, সামনে যে দোল পূর্ণিমা তিথি আছে, দোল পূর্ণিমা উৎসব জেলাকে সদ্য পুষ্টি যারা নেতৃবৃন্দ আপনারা চিন্তা করে দেখবেন, যদি না পারেন আবার জানিয়ে দেবেন। দ্বিতীয় দিনই রাজবাড়ির জেলার সাথে জেলা সেই সাথে জীবিত করার জন্য এই বলে সকলকে ধন্যবাদ দিয়ে আজকে সভা সমাপ্তি ঘোষণা